সব পরোটাগুলো এত সুন্দর ভাবে ফুলছে, আর দেখেন নরম তুলতুলে। এবার দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এই যে ওপরটা দেখেন মুচমুচে, কিন্তু একেবারে নরম তুলতুলে, একেবারে নরম তুলতুলে সব, আর কাগজের মতন পাতলা একেবারে। আর লেয়ার গুলো দেখেন কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর এই দেখেন কতটা পাতলা। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে রুমালি পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটাটা যদি একবার খান তাহলে দেখবেন প্রতিদিন বানিয়ে খাবেন, এতটা মজার হয় আর দেখতেও দারুণ, বানানো খুবই সহজ। অনেক রকম তো পরোটা বানিয়ে রেখেছি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আশা করছি আজকের পরোটাটাও আপনারা অনেক বেশি পছন্দ করবেন। প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি একদম ফুটানো গরম পানি নিয়েছি, তো এই বাটি নিতে পানিটা নিচে। যে রেসিপি শুরু করছি, আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে রেসিপি করতে এত কষ্ট হচ্ছে, এদিন আবার মেঘ লেগে গেছে। এক বাটি পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। ভালো করে গুলে নিব। তো এই বাটি নিতে আমি 1 বাটি পানি নিয়েছি, তো এই বাটি নিতে 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। এবার ভালো করে মেখে নেব। এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ। এই তেলটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা একদম নরম তুলতুলে হবে। যত ভালো করে এই ডোটাকে মাখানো হবে ততই ভালো পরোটাটা হবে। আর গরম পানিতে আমি ময়দাটা মেখেছি, তার জন্য অনেক বেশি নরম তুলতুলে হয় পরোটাটা। ডোটাকে আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখেন একদম নরম তুলতুলে, এরকম করে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই যে এই সাইজ করে কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা মিশ্রণ রেডি করব। তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। 2 চামচ দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে দেবো, তেল দিয়ে এটাকে ঘুরে নিতে হবে। এই মিশ্রণটা একটু পাতলা করে ঘুরে নিতে হবে। এটা দেওয়ার কারণে পরোটাতে দেখবেন অনেক বেশি লেয়ার হবে, লেয়ারটা ভালো হবে, ছাড়বে। আর আপনারা যদি এরকম করতে না চান তাহলে শুধু তেল দিয়ে দিবেন, তারপর একটু ময়দা ছিটিয়ে দিবেন পরোটাটা যখন বেলবেন তখন। এরকম পাতলা হবে। প্রথমে একটা রুটি বেলে নিব। এই পরোটার ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে বেলে পরোটা বানিয়ে নিতে পারবেন। একটা আমি রুটি বেলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো, ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার যেভাবে আমরা পরোটার ভাঁজ করি ঠিক সেরকম করে ভাঁজ করে নিতে হবে। এইরকম করে সবগুলোই ভাঁজ করে নিই।
সব পরোটাগুলো আমি ভাঁজ করে নিয়েছি, আর যেটা আগে ভাঁজ করেছি সেটা বেড়ে নেব। আর এদিকে চুলোতে আমি চাটুটাও বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হোক। আর এদিকে একটা পরোটা বেলে নেব। পরোটাটা যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নিতে হবে। পরোটাটা দেখেন কত পাতলা করে বেলে নিয়েছি। এই যে এরকম পাতলা করে বেলে নিতে হবে। চাটুটাও হালকা গরম হয়ে গেছে, চাটুতে একটু তেল লাগিয়ে। রুমালি পরোটা, তাই চেষ্টা করবেন সবসময় একটু পাতলা করে বেলার, তাহলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে এইভাবে করে দিলে যেখানে যেখানে মোটা আছে পাতলা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো এবার। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য তেলেই পরোটা হয়ে যাবে। পরোটাগুলো দেখেন ফুলছে কেমন, আর মেঘের আওয়াজ দেখেন, বর্ষার মেঘ, তাই এত জোর জোর ডাকছে। এই পিঠাতে সামান্য একটু তেল দিই। আর এই পরোটাগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, গরম পানিতে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এত পাতলা আছে কি তাড়াতাড়ি হয়ে যাবে। যত মেঘ ডাকছে তত বাতাস দিচ্ছে, কালো হয়ে মেঘ একদম। প্রতিদিন রেসিপি করতে অসুবিধা। আরো একটা পরোটা দিয়ে দিলাম। এই পিঠটা উল্টে দিচ্ছি। যারা একেবারে কাগজের মতন পাতলা পরোটা খেতে চান আর একেবারে নরম তুলতুলে, তারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে খেতে পারে। আর একদিন বানিয়ে দুদিন পর্যন্ত রেখে খেতে হবে, নরম তুলতুলে থাকবে। এই যে এটা হয়ে গেছে। সব পরোটাগুলো এত সুন্দর ভাবে ফুলছে, আর দেখেন নরম তুলতুলে। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এই যে ওপরটা দেখেন মুচমুচে, কিন্তু একেবারে নরম তুলতুলে। সব পরোটাগুলো এত সুন্দর হয়েছে, এই যে দেখেন, এই যে একেবারে নরম তুলতুলে সব, আর কাগজের মতন পাতলা একেবারে। আর লেয়ার গুলো দেখেন কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর এই দেখেন কতটা পাতলা। এই যে এই রুমালি পরোটাগুলা খেতে এত ভালো লাগে কি আপনি দেখবেন শুধু মুখে খেয়ে নেবেন, অথবা গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সব থেকে ভালো কথা একেবারে নরম তুলতুলে হয়। মানে পরোটা একটু টান টান ভাব থাকে, সেটা থাকবে না, একদম নরম তুলতুলে। পরোটাটা খেতে দারুণ হয়েছে, আর দেখেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন।
একবার হলে ওই রুমালি পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে।